এম এ আজিজ, 21শে অগস্টের গ্রেনেড হামলা, এই দিনটি নিয়ে আসলে আমরা দীর্ঘ 16-17 বছর ধরে এক ধরনের গল্প শুনেছি। আজকের ঘটনায় কি তাহলে আসলে সেই গল্প পাল্টে গেল? অর্থাৎ ফ্যাসিস্ট সরকার 21শে অগস্ট নিয়ে যা কিছু বলেছিল সবকিছুই কি তার মানে মিথ্যা ছিল, কারণ সব আসামি খালাস পেয়েছেন এই মামলায়? ধন্যবাদ আপনাকে। 21শে গ্রেনেড হামলা রাজনৈতিক অঙ্গনে বিভেদের কিন্তু বিষবাষ্প ছড়াইছে। আপনি দেখেন 21শে গ্রেনেড হামলা বিএনপির সময়ে জর্জ মিয়া সাজানো হয়, এটা একটা বড় বিতর্ক। 2, 1/11 সরকারের সময় এটার কিন্তু 64 সাক্ষ্য গ্রহণ করা হয় এবং মুফতি হান্নান, যাকে প্রধান এই ঘটনা ঘটানোর হিসেবে দায়ী করা হয়, তাকেও সাক্ষী করা হয় যে এখানে তারেক রহমান সহ অন্যান্য জড়িত ছিল। তাকে কিন্তু সাক্ষী গ্রহণের আগেই কিন্তু ফাঁসি দেওয়া হয় অন্য মামলায়। দ্বিতীয়টা হচ্ছে পুনঃ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, পুনঃ তদন্ত হয়। তদন্তে একটা রিটায়ার্ড লোক, পুলিশ অফিসার কাহার, আব্দুল কাহার, তাকে দিয়ে তদন্ত করানো হয়। আগের চার্জশিটে কিন্তু তারেক রহমান সহ অনেকেই কিন্তু আসামি ছিল না, কিন্তু পরে তাদেরকে যুক্ত করা হয় এবং এরপরে আপনার মোটামুটি 64 জনের প্রায় মামলা কিন্তু নিষ্পত্তির কাছাকাছি, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে সাক্ষী প্রমাণ শেষ, রায়ের পর্যায়ে কিন্তু এটা আবার পুনঃ তদন্ত হয়ে এই রায় হয়। তখন তারেক রহমানকে সহ অনেককে জেল দেওয়া হয়। তো এখন যেটা হলো যে ধরেন এখন বিচার বিভাগে এসে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে আগে 1/11 সরকার, সেটা তো বলাই যায় অনেকটাই কিন্তু তখন দৃশ্যমান দেখা গেছে বিএনপির বিপক্ষেই ছিল। তারপরেও এখানে মনে হয় একটা ন্যায্যতা ছিল বিচারে, যার ফলে সৈয়দ আব্দুল কাহারকে দিয়ে তদন্ত করার পরে যখন নতুন করে আসামি তৈরি করা হলো, তখন কিন্তু বিতর্কটা দাঁড়ালো। একটা বিতর্ক ছিল যেমন জজ মিয়াকে সাজিয়ে, জজ মিয়া বিচার বিভাগকে অন্য এবং 1 সদস্য বিশিষ্ট বিচারপতিকে দিয়ে তদন্ত করা হয়। সেখানেও বলা হয় যে বাইরের শক্তি এর সাথে ইনভলভ, একটা চার্জশিট দিয়ে বিদায়, রিপোর্ট দিয়ে বিদায় হয়। এইসব নানান, অর্থাৎ বিএনপি সরকারের সময়ে কেসটাকে সঠিকভাবে চলতে দেওয়া হয়েছে এটাও যেমন জনমনে মনে করে না, আর আওয়ামী লীগ এসে নতুন করে তদন্ত করে তারেক রহমানকে ফাঁসানোর জন্যই এই কেসটা পুনঃ তদন্ত করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা বলতে আসলে আমরা যা বুঝি, 21শে অগস্টের এই গ্রেনেড হামলার ঘটনা পুরোটাই কি আসলে সেটাই আসলে বহন করে কিনা, সেটি নিয়েও তো তাহলে একটি বড় প্রশ্ন থেকে যায়।